হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে তোমাদের যে মাছটি আমি রান্না দেখাবো, এই মাছটার নাম আসলে কি এটা আমি তো ভালোভাবে জানি না। আমরা যেটা বলি এটাকেও বলি চটা বলে। আর আমি মাছগুলো আগে থেকে যেহেতু কেটে রেখেছিলাম, আমার খেয়াল ছিল না যে এটা আমি ভিডিও করতে পারি। সেই জন্য আমি আবার তোমাদেরকে একবার মাছ জড়ি দিয়ে তোমাদেরকে দেখালাম এটাকে। আর এখন আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার পর এতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। আমি এই মাছটা আগে একবার খেয়েছি, অনেক দিন আগের কথা, কিন্তু আমার মুখে এখনও স্বাদটা মনে হয় লেগে আছে। তাই আবার চিন্তা করলাম যে মাছটা আর একবার খেয়ে দেখি। সেদিন জানি না রান্না ভালো হয়েছিল নাকি মাছটার স্বাদ বেশি ভালো ছিল, তাই আজকে আমি আবার মাছটা কিনেছি খাওয়ার জন্য। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু কাটার পরে পিসগুলো অনেক সুন্দর হয়েছিল, বেশ শক্ত ছিল পিসগুলো। এটা সামুদ্রিক মাছ, কিন্তু তারপরেও অনেক শক্ত ছিল। এখন আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমি বুঝতে পারিনি মাছগুলো দেখতে যতটা সুন্দর লাগছিল, ভাজার সময় আমাকে ততটাই কষ্ট করতে হবে। আমি তো ফার্স্টে ভেবেছি যে মাছটা ভাজতেও অনেক সুবিধাই হবে। আমি অনেক দিন আগে খেয়েছি তো, তাই আমার খেয়াল ছিল না যে কেমন। এখন চুলার পরে মাছ দেওয়ার পরে মাছের তো সে বিভিন্ন রূপ নিচ্ছে। এখন একবার কড়াই লেগে যাচ্ছে, একবার উঠতে যাচ্ছে না, তাই আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। কারণ রান্না যদি খারাপ হয়ে যায় তাহলে আরও বেশি খারাপ লাগবে যে মাছটি কিনে আনলাম কিন্তু খেতে ভালো লাগলো না। সেই জন্য আমি নিজের মতো করে ভাজি করেছি। ফোন ধরে ভিডিও করার মতো টাইম ছিল না তখন। আর আমি এর ভিতর দিয়ে দিব মশলা হিসেবে পেঁয়াজ, শুকনো ঝাল, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তাও মোটামুটিভাবে ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। একটা পিস ভেঙে গিয়েছিল মাছ। আর আমি মাছের ভিতর আলু ব্যবহার করব, তাই আলুগুলো কেটে ধুয়ে রেখেছি। আর কড়াইতে দিয়ে দিলাম তেল। আর আমি তেলের ভিতর ফোড়ন হিসেবে ব্যবহার করেছি শুকনো ঝাল, তেজপাতা, রসুন, জিরা। আর এটা ভাজি করা হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দিব আমার কেটে রাখা আলুগুলো। আর আলুগুলোকে বেশ নেড়ে চেড়ে ভাজি করে নেব। আমি কালারের জন্য একটু হলুদ দিয়ে দিব এর ভিতর। তোমরা এই মাছটিকে কি বলো? আমি আসলে ভাবছিলাম কি মাছটি তোমরা চিনতে পারো কি না, সেই জন্য আমি ওইভাবে তোমাদের দেখিয়েছি। কিছু মনে করো না। অনেকে হয়তো হাসবে দেখে যে মাছটা কাটার পরে আবার পিস পিস করে আমি সাজিয়ে রেখেছি। আমি আসলে ওইটাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে মাছটি কি কোন মাছ, সেই জন্য ওইভাবে রেখেছিলাম। আমি এর ভিতরে এবার পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আগে থেকে দিলে বেশি ভাজি হয়ে যায়, পোড়া পোড়া হয়ে যায়, সেজন্য আমি আগে থেকে দিইনি। আর এখন আমি জিরা ধনে গুঁড়োটা একটু জল দিয়ে দিয়েছি ওর ভিতরে, কারণ আমার ওটা গুঁড়া ছিল, বাটা ছিল না। আমি বেশিরভাগ রান্নাতে বাটা মশলা ব্যবহার করি, গুঁড়াতে আসলে আমার মন ভরে না, মনে হয় যেন স্বাদ হয় না, কিন্তু হয় না, হয় না, হয়। আর এখন আমি শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম এর ভিতর। আর ভালো করে ভাজি করে নিব এটাকে। আমার ভাজি করা হয়ে গেছে। আমি এটাকে খুব দ্রুতই দেখাচ্ছি তোমাদের। তারপর দিয়ে দিলাম জল, কারণ রান্নাটা আমি হঠাৎ করেই করেছি তো, সেই জন্য আমার আসলে টাইম ছিল না হাতে, সেই জন্য সেইভাবে ভিডিও তোমাদের দেখাতে পারছি না, কেটে কেটে ভিডিও করেছি। এরপর আমি এর ভিতর লবণ আর হলুদটা দিয়ে দিব। আর এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি সবসময় রান্নার সময় চেষ্টা করি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার। এতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এর ভিতর এখন দিয়ে দিব হালকা একটু জিরা আর আদা বাটা। আমি বললাম না যে আমার বাটা মশলা না দিলে ভালো লাগে না, আর আমার কাছে মনে হয় বাটা মশলা আলাদা একটা স্বাদ থাকে, সেই জন্য আমি আদার সঙ্গে একটু জিরা দিয়ে দিলাম। এগুলো না দিলেও হয়, আদাটা দিলে হবে, জিরা না দিলেও হবে। আর আমি এখন এর ভিতর গরম মশলা ব্যবহার করব। গরম মশলাগুলো আমি
ভালোভাবে বেটে নিয়েছি। তোমাদেরকে দেখালাম গরম মশলা, আমার নতুন করে বলার কিছু নাই যে কী দেওয়া ছিল এর ভিতর। আর আমি এখন তরকারির আলু সেদ্ধ হয়ে গেছে যেহেতু, তাই আমি মাছটা এর ভিতর দিয়ে দিব। মাছটা যেহেতু একটু ভেঙে ভেঙে গিয়েছিলো, তাই আমি একটু দেরিতে তরকারিতে দিলাম। মাছের তরকারি রান্না করতে গেলে মাছটা একটু আগে থেকে দিলে মাছের স্বাদটা বের হয়, আর লাগেও ভালো, তরকারিতে মাছের স্বাদ আসে। আর আমি এখন এর ভিতর দিয়ে দিব আমার সেই বেটে রাখা গরম মশলা। মাছের তরকারিতে পেঁয়াজ রসুন দিলে একটা স্বাদ হয়, আর গরম মশলা দিলে আলাদা একটা স্বাদ হয়। আর আমি এটার ভিতর দুটোই ব্যবহার করেছি, কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা আমার কিন্তু খুবই কম ছিল। আমি আসলে মাছের তরকারিতে গরম মশলার স্বাদটা আনারই চেষ্টা করেছি, তাই পেঁয়াজ রসুনের পরিমাণ কম দিয়েছি। আর এখন আমার তরকারি রান্না প্রায় শেষ। এটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, আর আমি এখন এটাকে নামিয়ে নিব। দেখুন রান্না করার পর তরকারিটা দেখতে কেমন লাগছে আপনাদের। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন বন্ধুরা, টাটা।